হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। পাপিয়া ব্লগস উইথ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, এখন বাজে 7টা আর আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করছি। তো সকাল আমার হয়েছে অনেক আগেই, যার জন্য দেখো বাসি কাজটা যা থাকে আর কি সব কিছুই আমার সারা হয়ে গেছে। তারপরে জামা কাপড় ধুয়ে করে নিয়েছিলাম চান টান করে এসে আমি আমার সোনাকে ডেকে দিলাম। তো 7টার দিকে ওকে আর কি তুলে দিই। তারপরে ও দেখো ড্রয়িং ক্লাস আছে আজকে আবার, তো ড্রয়িং করার জন্য বসে গেছে। আর আমি এদিকে চান টান যেহেতু আমার হয়ে গেছিলো, তারপর মাথা টাথা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। আর তারপরে আমি এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে সকালে যে কাজ থাকে সেগুলোই করব। তো পুজোটা আজকে দিদা দিয়ে দিয়েছিল। তো চলো ভিডিওটি দেখো। কি দেবো বলো, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, দাঁড়া চাটা করে নিই। আর আমি জানো তো মানে টাইমটা খুবই মেনটেন করি, যেটা বলি মানে যেটা বলি সেই টাইমটার মধ্যেই আমি কমপ্লিট করি সব কিছু। তো আমার বাচ্চা ছোট, তো তারপরেও দেখো আমি অনেকটাই টাইমটা মেনটেন করেই চলি। তো কিভাবে করি সেটাই আর কি তোমরা দেখবে, ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এরপরে চলে এসেছি দিদাকে চা বানিয়ে দেওয়ার পরে আমি আমার সোনাকে খাবারটাও বানিয়ে দিয়েছি। সকালে যে হেলথ ড্রিঙ্কটা খাই সেটা আমি বানিয়ে দিলাম। অন্যান্য দিন ও নিজেই আর কি হেলথ ড্রিঙ্কটা বানিয়ে নেই। তো আজকে আমি বললাম আমার যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, দিদা যেহেতু পুজোটা দিয়ে নিয়েছে, তাহলে আমি তোর হেলথ ড্রিঙ্কটা বানিয়ে দিই। তো তার জন্য আর কি আমি ওর হেলথ ড্রিঙ্কটা বানিয়ে দিলাম। তো ওকেও ডেকে নিলাম খেতে। তো দিদা সেই সময় বলছিল আর কি আমি তো সকালবেলায় ছাতু খাই, তো সেটা আর কি ছিল না, শেষ হয়েছিল। তো বলছিল যে এই ছাতুটা তোর আনতে লাগবে, ছাতুটা শেষ হয়েছে। তো ভালোই হয়েছে, মনে করে দিয়েছে। তারপরে দেখো আমি সকালবেলায় আলু সেদ্ধ ভাত বানাবো। তো তার জন্য আর কি আলুটা কেটে নিয়েছে। আর এই পাশে দেখো আমি ডালটা অনেক আগেই আর কি চাটা বানিয়েই তারপরে আমি ডালটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ ডালটা একটু সেদ্ধ হতে টাইম লাগে আর অল্প একটু ডালের জন্য কুকার বার করতে ভালো লাগে না। আর এদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। কি আঁকছো বাবা? স্যার দিয়েছে এটা? আজকেই তো এক্সামটা নেবে বাবা। আজকে, হ্যাঁ আজকে 27 তারিখ। আজকে 27। আজকে হ্যাঁ মে মাসে জুন মাসের 30 তারিখ। ও জুন মাসের 30 তারিখে নেবে। ও প্র্যাকটিস করো ভালো করে, ঠিক আছে? দুটোই নেবে বলেছে? বলেছে তো জুন মাসের 30। ঠিক আছে, আচ্ছা করো। তো তারপরে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। তোমার ভাবলাম যে একটু তো টাইম আছেই, তো ভাবলাম দুপুরে আরেকটা যে তরকারি হবে, ডাল আলু সেদ্ধ আর কচু দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে, তো ভাবলাম সেটা চাপিয়েই দিই একবারে। আর ভাতটা দেখো আমার অর্ধেক হয়ে গেছে, মানে ফুটে গেলেই আমি ভাতটা বন্ধ করে দিই। তো এটা আমার মামির কাছ থেকে শেখা আর কি, যে ভাতটা বন্ধ করে রাখলে ঝুরঝুরো হয়। তো যাই হোক, চালটা ভিজিয়েও রাখি আমি, ভিজিয়ে রেখে তারপরে ফুটে গেলে বন্ধ করে দিই। তো ভাতটা নামানোর পরে নামানোর আগে একটু ফুটিয়ে নিয়ে নামাই, তাহলে ভাতটা অনেকটাই ঝুরঝুরো থাকে, খেতেও বেশ ভালো লাগে। তো দেখো আমি এটা এদিকে কচু আর আলুর তরকারি যেটা হবে সেটা আর কি কচুটা ভেজে নিচ্ছে। আর গাটি কচু খেতে আমার খুব ভালো লাগে। তো গাটি কচু ছিল ঘরে, তো এটা কাকু এনে দিয়েছিল গাটি কচুটা, সেটাই আর কি রান্না হচ্ছে এখন। তো দেখো ভাতটা হয়েই গেছে। আমি তো ভাতটা বন্ধ করে রেখে দিই, মানে জেলে একটু ফুটে যায় সেই ভাতটা বন্ধ করে রেখে দিই। তো ভাতটাও আমার হয়ে গেছে। ওইদিকে একটা তরকারি চাপিয়েছি, যেটা দুপুরে খাবো। আর সকালের জন্য রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল আলু সেদ্ধ। আর আলু সেদ্ধটা আজকে কি দিয়ে মেখেছি বলো? আর দেখো আলু সেদ্ধটা আমি আজকে মেখেছি, অন্যান্য দিন তো আমি শুকনো লঙ্কা দিয়েই মাখি শুধু, কিন্তু আজকে দিয়েছিলাম একটু কালো জিরের স্মেলটা খুব ভালো লাগে ভাজা। তো কালো জিরে ভেজে নিয়েছি শুকনো লঙ্কার সাথে দিয়ে, ওইটা দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আলু সেদ্ধটা মেখেছিলাম। তো খেতে বেশ ভালোই লাগছিল। আর আমি একটু মানে ইউনিক করতে চাই, জানি না হয় কিনা, কিন্তু বেশ ভালোই লাগে এগুলো খেতে। তো দেখো তারপরে আমি ভাতটা আর কি বেড়ে দিচ্ছি, যেহেতু সোনার আঁকার ক্লাসটা আছে, তো টাইমটা হয়েই গেছে প্রায়। তোকে ওকে খাইয়ে দেবো, তার জন্য আর কি ফ্যানের নিচে ভাতটা বেড়ে দিলাম। তাহলে একটু ভাত বেড়ে নিয়েছি, এবার ডালটা নিয়ে নেবো, নিয়ে সকালের খাবারটা খেয়ে নেবো নিয়ে। আর দুপুরের তো রান্নাটাও অনেকটা হয়ে গেল। আর
এখন যাবে সোনা ড্রয়িং ক্লাসে, তার জন্য একটু তাড়াহুড়ো করেই আর কি রান্নাটা করে নিলাম, নিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে তো আমি পাঠাবো। বাবা এসো না, আসো বা, দেরি হয়ে যাবে, স্যার চলে আসবে, তাড়াতাড়ি আয়, স্যার চলে আসবে, তাড়াতাড়ি আসো বাবা। পড়াটা একটু পরে কর, খেয়ে নে আগে, তারপরে টাইম থাকলে পড়তে বসে যাবি এবার। আয় আয়, স্যার চলে আসবে, তো খেতে টাইম লাগে, তাড়াতাড়ি আয় বাবা। তারপরে দেখো ওকে ডেকে, সোনাকে ডেকে নিয়ে এসেছি, ও চলে এসছে। আর ভাতটা ফ্যানের নিচে ছিল, তাই কি তবুও ডালটা গরম ছিল, তো যার জন্য একটু গরম গরম ছ্যাঁকাও খেয়ে নিলাম। তো তারপরে দেখো সোনাকে একটু খাইয়ে দিলাম, তো খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়, নাহলে তো দেরি হয়ে যায়। আর তারপরে দিদা আর আমি একসাথেই আমরা তিনজন বসে গেছি, খেয়ে নিলাম সকালের খাওয়াটা। তারপরে আমি সোনাকে দেখো চান টান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে রেডি করে দিলাম, যেহেতু চান টান তোমার 11:30 বাজে, তো এসে নিয়ে চান করবে, তখন তো আরও দেরি হয়ে যাবে, যার জন্য ওকে আমি চান করিয়ে একবারে রেডি করে তারপরে পাঠালাম। টাটা। আর আঁকাটা ও ও তোমার এই যে পিসি বাড়ি আছে আমাদের, তো পিসি বাড়ির ছোট ছেলের ঘরেই আর কি, ওখানেই স্যারে ব্যাচ করেছে একটা, ওখানে আঁকতে যায়। ঈশা দিদিভাইদের বাড়িতেই থাকবি। তো তারপরে দেখো দুপুরবেলায় আমরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তো সন্ধ্যাবেলায় উঠে একটু হালকা টিফিনও করেছিলাম, তো তখন আর মনে ছিল না যে আমার ভিডিওটি করতে লাগবে। তো যাই হোক, এখন চলে এসেছি খাওয়ার টেবিলে, তো সোনার পড়া হয়ে গেছে, তো এখন 9টা বাজে, আর আমরা একটু রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই। তো দেখো আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ফ্যান চলছিল, টিভি চলছিল, ভয়েসটা অত ক্লিয়ার আসছিল না, তার জন্য আমার আবার ওভার ভয়েস দিতে লেগেছে। যাই হোক, তো চলো, এখন আমাদের অর্ধেক প্রায় খাওয়া হয়েই গেছে, আমার সোনা খাচ্ছে আর দিদা খাচ্ছে, আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন যে এই যে রুটি আর একটা তোমার কি বলে বড়া দিয়ে আলু দিয়ে একটা কষা করেছিলাম সন্ধ্যাবেলায়। তো চলো, ভিডিওটি এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।